গত 29 অক্টোবর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো উদীচীর 54তম প্রতিষ্ঠা বার্ষিকী। উদীচী শুধু গানের স্কুল নয়, উদীচী হচ্ছে একটি আদর্শ। এর প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানে ছিল নৃত্য ও সঙ্গীতের আয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উদীচী শুধু গানের স্কুল নয়, উদীচী হচ্ছে একটি আদর্শ। গত 29 অক্টোবর শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো উদীচীর 54তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট ডক্টর রাকিবুল হাসান জিন্নাহ। উক্ত অনুষ্ঠানে তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। এই অনুষ্ঠান উপলক্ষে 29 অক্টোবর শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে 21শে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ও বক্তব্য রাখেন। উদীচী হচ্ছে একটি আদর্শ। উদীচী হচ্ছে আমার অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ। উদীচী হচ্ছে সত্যেন্দ্রার স্বপ্ন লালিত একটি সংগঠন। তিনি মনীষী, তাই তিনি এরকম স্বপ্ন দেখেছিলেন যে এরকম একটি সংগঠন দরকার আমাদের সমাজের উন্নতি করতে। তখন যে সময়টাতে উনি শুরু করছেন সে সময় আমরা শোষিত, শাসিত এবং আমরা একটা মহান মুক্তিযুদ্ধের পক্ষে দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে 68 অনুষ্ঠানের প্রধান অতিথি উদীচী কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট ডক্টর রফিকুল হাসান জিন্নাহ বলেন, উদীচীর নামটি যখন রাখা হয়েছিল তখন আমারও ধারণা ছিল না যে উদীচীর অর্থ কী। সত্যেন্দা অনেক চিন্তা করেই নামটি রেখেছেন। আর এর অর্থ হচ্ছে উত্তরের নক্ষত্র, পথ হারা নাবিককে পথ দেখানো। আর এই মন্ত্র শুধুমাত্র একটি দেশের জন্য নয়, সমগ্র বিশ্বকেই পথ দেখানো। জিন্নাহ উল্লেখ করেন, শোষিত মানুষের কথা বলতে গেলেই সামনে আসে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে মানুষ, তারই সংগঠন হচ্ছে উদীচী। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস তার সমাপনী বক্তব্যে বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সাথে সমঝোতা করে আওয়ামী লীগ আজ ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এমন আপোষকামিতার কারণেই আজ মৌলবাদী শক্তি সারা বাংলাদেশে তাদের কার্যক্রম ব্যাহত রাখতে সক্ষম হচ্ছে, তাদের অবস্থান ও শক্তি বৃদ্ধি করছে। ওদের অতৎপরতার কারণে গ্রামগঞ্জে এখনো বাঙালি সংস্কৃতির চর্চা করাও কঠিন হয়ে পড়েছে। উদীচীর সাধারণ সম্পাদক আলিমউদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহসভাপতি সরাফ সরকার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ সাধারণ সম্পাদক লিলি মজুমদার, জ্যামাইকা শাখার সাধারণ সম্পাদক আশিস রায় এবং ব্রঙ্কস শাখার অন্যতম সংগঠক মোহাম্মদ মুকিত চৌধুরী। দ্বিতীয় পর্বে উদীচীর শিক্ষার্থী শিল্পী সহ জনপ্রিয় শিল্পীরা নৃত্য সঙ্গীত পরিবেশন করেন। এরা হলেন লিলি মজুমদার, ফুলু রায় চৌধুরী, স্নিগ্ধা আচার্য, সুপর্ণা সরকার, পার্বতী রায়, হাফিজ চৌধুরী, বাবুল আচার্য, আশিস রায়, প্রবীর দাস দীপু, সুমন দে, সুচরিত দত্ত, আলিম উদ্দিন, সুলেখা পাল, সারিকা কর্মকার, শিশু শিল্পী শিবাদিত্য দত্ত, দেবাদিত্য দত্ত, সুদীপ্তা ধর ও আদ্রিতা ধর। অতিথি শিল্পী ছিলেন রফিকুল ইসলাম, তোফাজ্জেল হোসেন এবং শাহিন দেলোয়ার। এই অনুষ্ঠানে তবলায় ছিলেন সুচরিত দত্ত, মন্দিরায় ছিলেন প্রবীর দাস দীপু এবং বেহালায় ছিলেন আদ্রিতা ধর। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।